আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিও দেখতে আসার জন্য আপনাদের ধন্যবাদ। গত কয়েকদিন আগে আমরা একটা লাইভে বলেছিলাম যে আপনারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চান কি বিষয়ের উপর এবং কোন বিষয়টা নিয়ে আপনারা জানতে চান বা কোন বিষয়ের উপর আলোচনা করলে আপনারা সহজে শিখতে পারবেন। এই জন্য কয়েকজন আপনারা কমেন্ট করেছিলেন। কমেন্টগুলো আমি তাৎক্ষণিক দেখে নিয়েছিলাম। সেই হিসাবে প্রারম্ভিক হিসেবে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের প্রাথমিক একটা ধারণা সুলভ এই ভিডিওটি তৈরি করছি। আপনি কন্টিনিউ করুন এবং যে বিষয়টা আপনি আজকে জানতে পারবেন সেটা ইমেল মার্কেটিং সম্পর্কে। তো ইমেল মার্কেটিং কী এবং কীভাবে কাজ করে এই ব্যাপারে আজকাল যারা আপনারা অনেকে কমেন্ট করেছেন, জানতে চেয়েছেন এবং অনেকে আমরা এই বিষয় নিয়ে চিন্তাভাবনা করি বা জানার চেষ্টা করি। সেই আলোকে অনলাইন ইন্টারনেট ডিজিটাল যে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস বা মার্কেটিং করার ক্ষেত্রে অনেক সহজ এবং লাভজনক একটা উপায় এই ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে। ইমেল মার্কেটিং এমন একটি অনলাইন মার্কেটিং টেকনিক যার দ্বারা আপনি আপনার প্রোডাক্ট বা কন্টেন্টের জন্য অনেক কাস্টমার ইমেলের মাধ্যমে ঘরে বসেই পেয়ে যাবেন। তো এবং আপনার প্রোডাক্টের যে মার্কেটিংটা করবেন, আপনি মার্কেটিং করার জন্য কোনো জায়গায় আপনাকে যেতে হবে না। এটাই হলো ইমেল মার্কেটিংয়ের একটা শক্তি। ইমেল মার্কেটিং হলো এমন একটি কমার্শিয়াল মেসেজ পাঠানোর যা সাধারণত একটি গ্রুপের কাছে ইমেল ব্যবহার করা হয়। এর বিস্তৃতি অর্থে সম্ভাব্য এবং বর্তমান গ্রাহককে পাঠানোর প্রতিটি ইমেল মার্কেটিং হিসেবে বিবেচিত হতে পারে। এটি অ্যাডভার্টাইজমেন্ট পাঠাতে বা বিজনেস রিকোয়েস্ট করতে অথবা বিক্রয় বা অনুদানের জন্য অনুরোধ করতে ইমেল ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার কাস্টমারের কাছে বা যাকে পাঠাতে চান তার কাছে আপনি পাঠাতে পারেন এবং তার সাথে যোগাযোগ রক্ষা করতে পারেন, তাকে এই অফারটা দিতে পারেন। আপনার ইমেল ক্যাম্পেইন করার লক্ষ্যে যে রূপরেখা একটা অবশ্যই আপনার থাকা উচিত। সেক্ষেত্রে আপনার রূপরেখা আপনি ক্রিয়েট করবেন বা আপনি সেটা আপনি করতে চাচ্ছেন, সেজন্য আপনাকে সাহায্য করবে এই ইমেলটাই কিন্তু আপনাকে সাহায্য করবে। এই ইমেল আপনার যে অডিয়েন্সের কাছে সহজে আপনি পৌঁছে যেতে পারেন বা আপনি আপনার গ্রাহকের কাছে পৌঁছে যেতে পারবেন অথবা কাস্টমারের কাছে পৌঁছে যেতে পারেন। সবচেয়ে ভালোভাবে এটা কিন্তু আপনি যদি ইমেল মার্কেটিংটা শিখতে পারেন তাহলে আপনি গ্রাহকের কাছে আপনার প্রোডাক্টের আপনার যেই জিনিসটা আপনি সেল করতে চান বা আপনার যে ব্র্যান্ডটা আপনি কিন্তু পৌঁছাতে পারবেন। এই কি উদ্দেশ্যে আপনি ইমেল মার্কেটিং করবেন সেটা অলরেডি কিছুটা হলে আপনি বুঝতে পেরেছেন। সেটা আপনার ইমেলের একটি লক্ষ্য থাকতে পারে বা সেই লক্ষ্যটা আপনি কি উদ্দেশ্যে করবেন। প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে হতে পারে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করার ক্ষেত্রে হতে পারে, আপনি প্রচার করতে পারেন, এমনকি হারানো লিডগুলি যদি আপনি পুনরুদ্ধার করতে চান সেটা ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি সেটা করতে পারবেন। মার্কেটারদের যে চ্যানেল সময়ের সাথে যে ডেভেলপ হয়, যদিও কিছু ট্রেন্ড দ্রুত আসে এবং দ্রুত চলে যায়, কিন্তু ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রায় রয়েই যায়। এই যে ট্রেন্ড এক একটা সময় এক একটা পরিস্থিতিতে কিছু মানে চেঞ্জ হয়, কিন্তু ইমেল মার্কেটিং তেমন একটা চেঞ্জ হয় না। আপনি যদি এটা ভালোভাবে রপ্ত করতে পারেন, শিখতে পারেন, তাহলে কিন্তু আপনি সহজেই কাস্টমারের কাছে পৌঁছে যেতে পারেন। মার্কেটারদের যে ট্রেন্ড কম বেশি যেটা বললাম যে রয়ে যায়, সেক্ষেত্রে প্রকৃতপক্ষে আমরা সাধারণত ইমেলের মাধ্যমে বিজনেস টু কাস্টমার এবং বিজনেস টু বিজনেস উভয় ক্ষেত্রে কিন্তু ইমেল মার্কেটিংটা আমরা সহায়ক হিসেবে কাজ করতে পারি। এটা নিয়ে আমরা কাজ করতে পারি। বিষয়বস্তু যদি আমরা ঠিক রেখে যদি মার্কেটিংটা করতে পারি, ব্র্যান্ডকে প্রমোট করতে চাই, তাহলে কিন্তু ইমেল মার্কেটিং আমাদের জন্য খুবই একটা আধুনিক একটা মার্কেটারদের মধ্যে একটা অন্যতম একটা পদ্ধতি বা ওয়ে। আমরা সাধারণত ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে আমরা 87% B2B মার্কেটার থেকে 77% B2C মানে বিজনেস টু কাস্টমারদের কাছে আমরা পৌঁছতে পারবো এবং সেই যে পৌঁছাবো সেক্ষেত্রে অডিয়েন্স বা যাদের কাছে গ্রাহকের কাছে আমরা পৌঁছতে পারবো সহজে এই ইমেল মার্কেটিং প্রসেসের মাধ্যমে। 2023 সালে মার্কেটিংয়ের ক্ষেত্রে টুলস বা অ্যাপ্লিকেশন বা সিস্টেম সবচেয়ে 10টি কার্যকরী ভূমিকা পালন করতে পারে। সেটা আমি আপনাদেরকে পর্যায়ক্রমে বলতে পারছি, আপনারা কন্টিনিউ করুন সেই নামগুলো আপনি যদি জানতে চান। আমরা বলতে পারি যে অ্যাক্টিভ ক্যাম্পেইন একটা ইমেল মার্কেটিংয়ের ওয়ে, হাবস্পট, স্যান্ডি ব্লু, তারপরে ক্ল্যাভে, ওমেনসেন্ড, ক্লিক ফানেলস, বেঞ্চমার্ক, কনস্ট্যান্ট কন্ট্যাক্ট, মেইলার লেট, ইমেল অক্টোপাস। এই যে 10টির নাম আমি আপনাকে বললাম, এই 10টি নামের সাথে আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই কোন প্রসেসগুলো, কোন যে টপ 10-এর মধ্যে যে কোন ওয়েগুলো ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে কি ধরনের কাজ করে থাকে। অ্যাক্টিভ ক্যাম্পেইনটা কাজ করে থাকে ছোট থেকে মাঝারি আকারে ব্যবসা পরিচালনা করার জন্য।
হাব স্পট কাজ করে সাধারণত বিজনেস টু বিজনেস পরিষেবা সাহায্য করার জন্য, এবং স্যান্ডিং ব্লু হচ্ছে এইটা কাজ করে হচ্ছে লেনদেনের ক্ষেত্রে, লেনদেনমূলক ইমেল পরিষেবার জন্য, এবং ক্লাভিও যেই মার্কেটিং প্রসেসটা রয়েছে ইমেল মার্কেটিং বড় ই কমার্স সাইটের জন্য সাথে এটা হচ্ছে যোগাযোগ রক্ষা করে, এবং অমিনি স্যান্ড এই ছোট ই কমার্সের সাইটের সাথে এটা সবচেয়ে একটা সেরা একটা হচ্ছে প্রসেস। এছাড়াও ক্লিক ফানেল কোর্স পরামর্শদাতা হিসেবে অনলাইনে কোর্সের জন্য সেরা একটা হচ্ছে পদ্ধতি। এছাড়াও বেঞ্চমার্ক যে ছোট সংস্থাগুলি বা অর্গানাইজেশনগুলির জন্য এটা একটা সেরা একটা প্রসেস। কনস্ট্যান্ট কন্ট্যাক্ট করার জন্য, অলাভজনক সেবা প্রদান করার জন্য এটি একটা প্রসেস। এছাড়াও মেল আর লাইট নতুনদের জন্য সেরা একটি হচ্ছে ইমেল মার্কেটিং প্রসেস। তাছাড়াও আরেকটি যে সর্বশেষ যেটা সম্পর্কে বলতে চাই সেটা হচ্ছে ইমেল অক্টোপাস। এটি একটি ওয়েব ডেভেলপারদের জন্য সহজে এটা কাজ করে, তাদের সহায়ক হিসেবে কাজ করে। আমাদের অনপ্যাসিভের প্রোডাক্ট যেটা হচ্ছে ওমেল, এই ওমেলের মাধ্যমে কিন্তু আমরা ইমেল মার্কেটিং করতে পারবো। আমাদের কিন্তু আরও আপগ্রেড ভার্সন আসবে, ক্রমান্বয়ে কিন্তু আমাদের কোম্পানি এই প্রোডাক্টগুলো কিন্তু আরও ডেভেলপ করবে, আমরা কিন্তু পর্যায়ক্রমে সেগুলোও পাবো। আর আমরা এই ওমেলের মাধ্যমে অলরেডি আমরা যারা জানি না, আমরা onpassive.com ওয়েবসাইটে গিয়ে আমরা যদি হচ্ছে প্রোডাক্ট থেকে ওমেল বা ওমেল থেকে আমরা যে ফিচারগুলো দেখি সেক্ষেত্রে ওমেলের যে ফিচারগুলো রয়েছে সেখানে কিন্তু এই ইমেল মার্কেটিংয়ের কথাও কিন্তু এখানে বলা হয়েছে। আমরা কিন্তু এর মাধ্যমে আরও ভবিষ্যতে কিন্তু এখান থেকে ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে ওমেলটা আমাদের কিন্তু খুব দারুণভাবে আমরা সহায়ক হিসেবে কাজ করবে। আমরা পর্যায়ক্রমে সেই জায়গাটাও পেতে যাচ্ছি, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এই ইমেল মার্কেটিং সম্পর্কে আমি সাধারণত সামান্য কিছু আপনাদের সাথে উপস্থাপন করলাম। আরও বিস্তারিতভাবে আমরা পর্যায়ক্রমে প্রতিনিয়ত আমরা কিছুদিন পর এই সম্পর্কিত আরও ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আপনারা আমাদের চ্যানেলটি যদি নতুন এসে থাকেন, তাহলে এখনও যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং কী ধরনের ভিডিও প্রত্যাশা করেন সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন। পরবর্তীতে আবার অন্য কোনো বিষয়ে কথা হবে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।